তোমাদের সবাইকে স্বাগত আমার অলওয়েজ হ্যাপি চ্যানেলে। সো আজকে হচ্ছে খুবই একটা স্পেশাল দিন, কি সেটা তোমাদেরকে লাস্টে বলবো। সো আজকে সকাল থেকে অনেক কিছু করেছি, তো দেখা যাক কতটা কি করতে পারি। এখন আমরা বেরোবো। সো ইন্দ্র আজকে আমার জন্য এটা নিয়ে এসছে আসার সময়, এই যে ফুলের সুন্দর গোলাপের গিফটটা, যেটা আমার খুব ভালো লাগে। গোলাপ, রেড গোলাপ আমার অলওয়েজ সবসময় ফেভারিট, মানে আমার জন্মদিন হোক, ভ্যালেন্টাইন্স ডে হোক বা যে, তো ও আমাকে অলওয়েজ অল টাইম এই রেড গোলাপের এরকম গিফট করে, আমার খুব ভালো লাগে। সাথেও আমাকে এই ডেয়ারি মিল্ক চকলেটটা দিয়েছে। এখন ও আমাদের দুজনকে ঘুরতে নিয়ে যাবে, আমি, রিও, ইন্দ্র। এখন আমরা একটু আউটিংয়ে যাব। সো এটা হচ্ছে এখন আমি পরেছি গেঞ্জি দেন জ্যাকেট। এবার রিওকে দেখাচ্ছি, আসো। আমরা বেরোচ্ছি, আমাদের শুধু মেকআপ করা, কেউ আমাদের চিনতে পারবে না, পুরো আমরা মাওবাদী উগ্রবাদী হয়ে গেছি। দেখ, তো কিছু না, বাইকে এই ধুলোর হাত থেকে বাঁচার জন্য এইগুলো, আর কিছু না। আর রিওকে পরিয়েছি কারণ রিওর খুব কদিন ধরে কাশি হচ্ছে, তো কাশির হাত থেকে বাঁচার জন্য রিওকে এই টুপিটা পরিয়েছি। তো চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে কি প্রিন্সেপ ঘাট, ওটাই ঠিক করলাম। হ্যাঁ চলো। হাই করলি না? হাই। এসে গেছি হচ্ছে প্রিন্সেপ ঘাটে। প্রিন্সেপ ঘাটে আমরা এখন ঘুরতে এসেছি। ওই যে রিওর মতো ঘুরছে। হ্যাঁ, এসে দেখছি অনেকে প্রি ওয়েডিং শ্যুট করছে, বেশ ভালো লাগছে দেখে। আর দেখছি আর মনে করছি যে আমরা যখন এসেছিলাম সেম এরকমই আর কি প্রি ওয়েডিং ফটোশ্যুট করেছি। তো যাই হোক, দেখে মনে হয় যে কর 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 লাড্ডু খা, তারপরে বুঝবি যে খাওয়ার পর কত জ্বালা, খা খা। তো যাই হোক, তো এসে দেখলাম বেশ ফাঁকা ফাঁকা, ভালোই লাগছে। ভালো জায়গাটা চুজ করেছি কারণ এই জায়গাটা আমার খুব ভালো লাগে। এখন কি একটু গঙ্গার পাড়ে বসবো, চা খাবো, একটুখানি রিফ্রেশমেন্ট লাগে। যখন কিছু মনে হয়, গঙ্গার পাড়টা মনে হয় যেন অনেক শান্তির একটা জায়গা। শ্বশুরবাড়ি থাকলেও আমি সেম এই গঙ্গার পাড়েই ম্যাক্সিমাম দিন যাই, আমার ভীষণ ভালো লাগে ওটা। সো আজকেও আমরা এসেছি এখানে। দিয়ে খুব মজা করছে, দৌড়াদৌড়ি করছে। আমরা এসে বসে আছি এই যে পুরো গঙ্গার সামনেটা, বসে বসে আর কি সুন্দর ভিউটা দেখলে সত্যি মনটা জুড়িয়ে যায়। এদিকে রিও কি খাচ্ছিস? রিও, এইও কি খাচ্ছিস? এখনো খাইনি, ও চুপাচুপ কিনেছে, ও চুপাচুপ খাবে। হ্যাঁ, সবুজ কালার। এখন বসেছি, এরপর এই সামনেটা চাল আছে, চা এনে এবার চা খাবো। তুলে দেবে ওকে যতটা খাবে। ওই 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 আমায় একটু দিবি না? আমি খাবো না মামা। এত বড়টা থেকে আমাকে এইটুকুনি দিয়েছে, চুপাচুপ। বাবা কি টক রে। বিস্কুট নিয়ে নিয়েছি, দারুণ খেতে কুকিজটা। এবার আমরা চায়ের জন্য ওয়েট করছি। হ্যাঁ বলো। ও বাবা, ওটাতেই তো বেলুন ফাটায়, ওটা কেনা যায় না, বেলুন ফাটায়। এখানে রিও হচ্ছে বেলুন কোনটা নেবে চুজ করছে। হ্যান্ডশেক করো বাজো। চা টা খেয়ে ভেবেছিলাম একটুখানি গঙ্গার সামনে বসবো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। রিওর জন্য এখন আমাদের চলে যেতে হচ্ছে। গেছি কেএফসিতে। এখানে নিয়ালিপুরে একটা নতুন আউটলেট খুলেছে কেএফসিতে, বাট এখানে সিস্টেমটা দেখলাম খুব ভালো, নিজে নিজে অর্ডার দেওয়া যায়। তো এখানে বেশি দেখলাম ভালো মতো হবে। চলো। তুই কোথায় উঠছ? এগুলো হচ্ছে রিওর জন্য দিয়েছি, চকো লাভা, পেপসি, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, এটা কী যেন ক্রিপসি চিকেন, এটা নিউ আজকে ট্রাই করার জন্য আমি অর্ডার দিলাম। এটা হচ্ছে ডাবল রোল। এটা কি কেএফসি চিকেন ডাবল রোল করেছে, এটা মনে হয় কত নিল, মনে হয় দেখি কেএফসি চিকেন ডাবল রোলটা। এটা মনে হয় নিল
210 রুপিস হচ্ছে কেএফসি চিকেন ডাবল রোল। এটা আমার এটা অ্যাজ ইউজুয়াল ফেভারিট বার্গার। ইন্দ্রর জন্য এগুলো নিয়েছি, এবার আমরা খাবো। তা কি চিজা খেলে না কেন? একদম একদম আমি বললাম যেটা মন চায় সেটা অর্ডার করো, ও চিজা ছেড়ে ও ওটা নিয়ে নিল। যাই হোক, এটা খাও, না পোষালে আবার আমরা রিঅর্ডার করব। আপাতত আমরা স্টার্ট করছি, রিও করব। ও এখন আপাতত আমরা স্টার্ট করলাম খাওয়া দাওয়া। আমরা বাইরে গিয়ে আপাতত কেএফসিতে গিয়ে খেলাম, খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে এলাম, কারণ ঘরে দিদিরা আছে, সবাই ওয়েট করছে আমাদের জন্য। তো তাড়াতাড়ি করে এসে খাওয়ার অর্ডার দিয়ে দিলাম রাত্রের জন্য, রাত্রে ডিনারের জন্য যেগুলো হবে বাটার পনির, কুলচা, নান, এগুলো আমরা অর্ডার করে দিয়েছি। মিষ্টি আমি আসার সময় কিনে নিয়ে এসেছি, আর ওদিকে আমার শ্বশুর শাশুড়ির জন্য মিষ্টি যেগুলো খাওয়ার আমি কিনে নিয়ে এসেছি, ইন্দ্র যাওয়ার সময় ওগুলো নিয়ে যাবে। সো এখন আমরা হচ্ছে কেক কাটবো, কেকটা কেটে তারপরে আমরা সবাই মিলে রাতে ডিনার করবো। সো দেখি কি কেক আনা হয়েছে। কেক নিয়ে চলে এসছে, এবার আমরা কেকটা কাটবো। তো বেসিক্যালি আমি যেটা বলিনি, আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, সেই জন্য বেরোনোর সময় বললাম যে আজকে কি, তার জন্য আমরা আজকে ঘুরলাম। এখন সবার জন্য ডিনার। এখন রিও কেক কাটার আগে এই দেখো রিও খাচ্ছে, শুরু হয়ে গেছে ওর। ঠিক আছে খা। এখানে হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ সো মাচ। এখানে হচ্ছে মা, এখানে হচ্ছে বাবা। এবার আমরা কেক কাটবো। রিও এই যে রিও কেক কাটা শুরু করে দিয়েছে। হ্যাঁ না, রিও খাওয়া শুরু করে দিয়েছে। এই যে ভাই, এবার আমরা কেকটা কাটবো। কেটে তো নেবো, হ্যাঁ বাবাইকে রাখতে হবে। বাবাই আয়, বাবাই তুই নে, পুরো আস্তে আনতে পারছি না, দাঁড়া পুরো আনতে নাকি। একদম গরমে কেকটা গলে গেছে, সবাই মিলে ছবি না অনেকে দিচ্ছে। করিস না রকম আর করে না বাবা। কি করছিস? এমনিতে এটা গলে গেছে। কি করছিস বল? কেক খাচ্ছিস? কি করছিস এটা তুই? হ্যাঁ আলটিমেট আমাদের কেক কাটা হয়ে গেছে, খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ডিনার খাবো। হ্যাঁ বলো বলো বলো। এখন তুই এসব খেলে হবে না। আজকে তো চিপস খেয়েছিস, খা, তুই আর দিদি মিলে খা, ঠিক আছে? এটা রেখে দাও, ঘুরতে গেলে খাবো, ওটা তুমি আর দিদি খাও। সো রিও এখন চিপসের প্যাকেট নিয়ে এসছে, চিপস খাবে, দিদিরা এনেছে। তো যাই হোক, আজকে যেটা মেন কথা যেটা বলেছিলাম যে আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল, তার জন্য আমরা বাইরে আউটিংয়ে গেছিলাম। দেন এখন আমরা ঘরে এসে কেক কাটিং করলাম, আর আমার শ্বশুর শাশুড়ির জন্য পাঠিয়ে দিচ্ছি, ইন্দ্র নিয়ে যাবে। তো আমরা ডিনারে বসবো। সো চলো, ব্লগটা দেখো, অবশ্যই কমেন্ট করো, ভুল হলো সেটাও বলো, আর নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সো চলো টাটা। আবার বলতে আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল, খুব ভালোভাবেই কাটালাম, এনজয় করলাম। আশীর্বাদ করো যেন এরকম মেনি মোর ইয়ার্স আরও আমরা এরকম একসাথে থেকে ভালোভাবে কাটাই, সব কিছু মিলিয়ে। সো চলো টাটা, ভালো থেকে সুস্থ থাকো। টাটা টাটা করে দাও। এই দিদি এদিকে খাচ্ছে। তো চলো টাটা, আবার দেখা হবে।